দেব গাড়ি দেখাইতে হবে পুলিশ। আর গাড়ি না দিলে আমি তো তার গাড়ি দেবো ভাই। একটু দাঁড়া বেরোতে বেরোতে দাঁড়ান। ওরকম ক্রুজু তার মাদার শুধু কোনো কাম করে না গাড়ি যাবে স্বামী নিয়ে এসে ভালো কারোদের বাসায় রেখে আসে না ফ্যান বন্ধ হবে ফোন ফ্যানে সাউন্ড হবে না কি আধুনিক আছে না আসামি গাড়ি দিলে দেখা দেন খালি হালকা একটু ভিডিও হবে গাড়ি দিলে আর আসামিটা হালকা একটু হাঁটবে খালি সস্তা এটা তো ডাকাতি করে স্যার এটাই তো কামের করে দিয়ে হয় আমি তো এটা সরকার ওকে গাড়ি বলেছে কান হ্যাঁ আমরা দিচ্ছি ভাই চিন্তা করো আপনারা জানেন যে গতকাল পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে। তো ঈদুল আজহার আপনারা জানেন যে গতকাল পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে। তো ঈদুল আজহার জনগণের জানমালের নিরাপত্তার ডিউটির জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভাওরাইদ এলাকায় একটি চেকপোস্ট কার্যক্রম করা হয়। সেই চেকপোস্ট কার্যক্রম চলাকালীন আমাদের ওখানকার যে আমাদের সদর থানার ওসি নিজেই ওখানকার চেকপোস্ট তদারকি করেছেন এবং ওই রাতে আমাদের সদর থানার সদর জোনের এসি দিন আলম সাহেব ওনারা দুজনেই ওখানে চেকপোস্ট পরিচালনা করছিলেন এবং ওই সময়ে একটা প্রবক্স রঙের প্রাইভেট কার আসে, সেটাকে চ্যালেঞ্জ করলে সেটি পুলিশকে চ্যালেঞ্জ করে এবং সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আমার ওখানকার কর্তব্যরত পুলিশ ফোর্স এবং আমাদের এই এসি এবং ওসি নির্দেশক্রমে সেখানে তাদেরকে 3 রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে তারা দুষ্কৃতিকারীরা সেখান থেকে গাড়ি ফেলে জঙ্গলের ভিতরে ঢুকে যায় এবং পরবর্তীতে সকল ফোর্স অফিসার জঙ্গলের ভিতরে অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনা শেষ করে তাদের ফেলে যাওয়া গাড়ি তল্লাশি করা হয়। এই সময় তারা দুটি গাড়ি ফেলে যায়, একটি প্রোবক্স এবং একটি এলিয়ান, এবং তারা ওই গাড়ি তল্লাশি করে গাড়ির ভিতরে একটি বিদেশি অত্যাধুনিক পিস্তল পাওয়া যায়, লোহার পিস্তল, এবং তারা জঙ্গলের মাঝেও একটি বিদেশি পিস্তল পায়। এই সময় দুটি গাড়ি এবং এই দুটি পিস্তল এবং 6 রাউন্ড তাজা গুলি এবং একটি গুলির খোসা উদ্ধার করে। এই ঘটনায় আমাদের সদর থানায় দ্য আর্মস অ্যাক্ট অনুযায়ী একটি নিয়মিত মামলা রুজু হচ্ছে। আমরা একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি, বাকিদের ব্যাপারে আমাদের অভিযান এখনও পরিচালিত হচ্ছে। সঙ্গত কারণেই আপনারাই বুঝতে পারছেন যে ঈদের দিন রাতে চেকপোস্টে যেহেতু তারা গাড়ির ভিতরে দুটি অত্যাধুনিক অস্ত্র বহন করছেন, স্বাভাবিকভাবেই বোঝা যায় যে তারা কোনো ভালো ইন্টেনশনে বের হয়নি, এরা ছিনতাইয়ের উদ্দেশ্যেই বের হয়েছে, এটা বোঝাই যাচ্ছে। আর যেহেতু এটা তারা সংখ্যায় 3 থেকে 4 জন ছিল, তাই সে কারণে এটি ডাকাতিও বলা যাচ্ছে না, তবে এরা চুরি এবং ছিনতাইয়ের উদ্দেশ্যেই বের হয়েছে মনে স্পষ্ট প্রতীয়মান। আচ্ছা, এদের বিরুদ্ধে আমরা পিসিপিআর যাচাই করছি। এখন পর্যন্ত এদের বিরুদ্ধে পূর্বের কোনো মামলা আমরা পাইনি, তবে
এদের সম্পর্কে আমরা তদন্তের সাথে বিভিন্ন খোঁজখবর নিয়েছি। এরা স্থানীয় বা বিভিন্ন যে কোনোই হোক, তাদের তথ্য প্রযুক্তিতেও তাদের যে মুভমেন্ট, তা দেখে আমার মনে হচ্ছে যে তারা কোনো মানে ভালো প্রকৃতির ছেলে না, তারা অবশ্যই এই সন্ত্রাসী প্রকৃতির ছেলে।